অবু তারা বাড়িঘর নাই রে, আমরা পরবাসী, ওরা জায়গাও কোনো ভাই না, গাঙ্গে ভাঙ্গে আনছে বাড়ি। সিলেট সদর উপজেলার ৭ নম্বর মোগলগাঁও ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চাঁদপুর গ্রামের অব্যাহত নদী ভাঙন থেকে বাঁচতে চান গ্রামবাসী। সরেজমিনে নদী ভাঙন দেখতে গেলে ফুটে ওঠে বাস্তব চিত্র। দীর্ঘদিন যাবৎ নদী ভাঙনের ফলে গ্রামের অর্ধেকটা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। বিলীন হয়ে গেছে খেলার মাঠ, গ্রামের রাস্তা ও গ্রামবাসীর একমাত্র কবরস্থানটিও। সরকারের দৃষ্টিগোচরের জন্য মানববন্ধন কর্মসূচি পালন করলেও নদী ভাঙন রোধে কোনো আশার মুখ দেখছেন না গ্রামবাসী। ইতোমধ্যে হুমকির মুখে গ্রামের প্রায় ১৫০ শতাধিক ঘরবাড়ি। নদী ভাঙনের কারণে বসত ভিটা নিয়ে গ্রামবাসী আতঙ্কে দিন যাপন করছেন। ৫৪ বছর বয়সী পিয়ারা বেগম জানান, কিস্তি থেকে টাকা তুলে অর্ধপাকা একটি ঘর নির্মাণ করেছিলেন, কিন্তু একটি বছরও ঘরে থাকতে পারেননি তিনি। কয়েক মাসের মধ্যেই ঘরটি নদীগর্ভে বিলীন হয়ে যায়। ৩ বছর আগে বানাইছিলাম, ২ বছর বাদে ঘরটা নিছি, ১ বছর থাকছিলাম ঘরখান বাঙ্গেলি। বুঝেন না, একটা ঘর বানাইলে বাঁশপালা দিয়ে বানাইলেও কতটা দেখা যায়, আর ইনে বানাইছিলাম ফাঁকা হাউরি ঘরটা। ও ঘরখান লইয়া লাগি নদ দিয়ে দেওয়া, তখন কিনার নাই কোনো। অত লোন তুলছি, মাছও দেওয়া ২ লাখ আনলে ২০,০০০ দেওয়া, ২ লাখ আনলে ২০,০০০ দেওয়া, ৪ লাখ টাকা তুলছিলাম, তুলিয়া ঘর বানাইছি। ঘর বানাইয়া লইয়া লাগি নদী। তখন তার ও কষ্ট বুক করিয়া লোন দিয়ার, অবৌ দিয়ার লোন, বড় ঋণ অবৌ মারি মারি তাকরাম, বড় বাড়ি তাকরাম, বড় বাড়ি রইলাম। গরিব জন হইতাম না, তো এখানে কিনিও বানাইলাম। গরিব আল্লাহ দিয়েছেন তো কি তা। ৭৫ বছর বয়সী এক বৃদ্ধ মহিলার সাথে কথা বলে জানা যায়, নদী ভাঙনে বিলীন হয়ে গেছে তার ঘরবাড়ি। তিনি এখন অন্যের জায়গায় বসবাস করছেন। অবু তারা বাড়িঘর নাই রে, আমরা পরবাসী, ওরা জায়গাও কোনো ভাই না, গাঙ্গে ভাঙ্গে আনছে বাড়ি। মানে আমরা জায়গা। এদিকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির নদী ভাঙন পরিদর্শন করতে আসলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, গ্রামের ২-১টি জায়গা ছাড়া পুরো জায়গা ভাঙনের শিকার। এই অঞ্চলকে যদি রক্ষা করতে হয় তাহলে নদী শাসনের ব্যবস্থা করতে হবে। ২-১টি জায়গা ছাড়া প্রায় পুরো জায়গা ভাঙনের শিকার, এবং অনতি বিলম্বে যদি এই নদী ভাঙনের হাত থেকে এই অঞ্চলকে রক্ষা করার জন্য উপযুক্ত পদক্ষেপ নেওয়া না হয়, তাহলে আজকে আমরা এখানে যারা দাঁড়িয়ে আছি, আপনি এই বর্ষার পরে এই জায়গা হবে নদীর একটা অংশ। আজকে আমরা এখানে দাঁড়িয়ে আছি, আপনি এবং দেখেন আপনার পায়ের নিচে যে জায়গাটা, এটাতে বাড়ি ছিল, এই জায়গাটা মসজিদ ছিল, এখন সেখানে প্রায় নদীর সংলগ্ন। কিছুদিন পরে এটি নদীর অংশ হবে। এই জন্য এই অঞ্চলকে যদি রক্ষা করতে হয়, আপনি এখানে অনেকগুলি পরিবার পাবেন যারা গত বর্ষায় বা তার আগের বর্ষায় তাদের বসত ভিটা হারিয়েছে, এখন আশ্রিত হয়ে আছে অন্যের বাড়িতে। যদি সিলেটের এই দরিদ্র জনগোষ্ঠীকে রক্ষা করতে হয়, তাহলে নদী শাসনের ব্যবস্থা নিতে হবে এবং নদীর পার ঘেঁষে এমবেকমেন্ট স্থাপন করতে হবে। মোগলগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান একেএম আব্দুল্লাহ বলেন, চাঁদপুর গ্রাম অর্ধেক নদী ভাঙনে বিলীন হয়ে গেছে। ছোটবেলায় নদীর পাড়ে খেলার মাঠে আমরা ফুটবল খেলেছি, এখন সেই মাঠটি সুরমা নদীর দক্ষিণ পাড়ে চলে গেছে। এই ভাঙন রোধ না করলে গ্রামের অসহায় মানুষগুলো যাওয়ার কোনো জায়গা খুঁজে পাবে না। এই গ্রামটা কিন্তু আরো অনেক লম্বা ছিল, আমার ধারণা, আমরা ছোট থাকা যখন ছোট ছিলাম, তখন এই গ্রামটা নদীর ওপার পর্যন্ত ছিল, নদীর ওই পার পর্যন্ত এই গ্রামটা ছিল। আমার ধারণা, আমরা যতটুকু দেখেছি, এই গ্রাম এখন অনেকটা ওইদিকে সরে এসেছে, এবং ওদিক যে বিশ্বনাথের এই অংশটা ওইদিকে সদরের দিকে ধাবিত হচ্ছে, ওইদিকে বরাট হয়ে যাচ্ছে, এদিকে ভাঙ্গন চলে আসছে। এই যে এদিকে যদি অনতি বিলম্বে ভাঙ্গন রোধ করা না যায়, তাইলে আমাদের চাঁদপুর গ্রাম সহ আরো কয়েকটা গ্রাম বিলীন হয়ে যাবে। এই জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা চাচ্ছি, যাতে এই এলাকার ভাঙ্গন রোধ করা যায়। গ্রামের যুবক রুটারিয়ান দেলোয়ার হোসেন জানান, চাঁদপুর গ্রাম 17-18 বছর যাবৎ নদী ভাঙনের ভোগান্তির শিকার। এই নদী ভাঙন নিয়ে অন্যান্য জায়গায় উন্নয়ন হয়েছে, কিন্তু আমাদের চাঁদপুর গ্রামে কোনো উন্নয়ন হয়নি। তিনি সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের, বিশেষ করে পানি উন্নয়ন বোর্ডের নজর দেওয়া
জরুরি মনে করছেন। এই নদী ভাঙনটা আজকে থেকে 15-17-18 বছর ধরে আমরা এইরকম ভোগান্তির শিকার। অলরেডি আমাদের 15-17টা বাড়ি অলরেডি নদী বিলীন হয়ে গেছে। ওরা বাড়ি খেটে অন্য জায়গায় বাড়িঘর করে কষ্ট করে অনেকে মানুষের বাড়িতে থাকতেছে। আমাদের দুঃখের বিষয় হচ্ছে গিয়া আমরা এই নদী ভাঙ্গনে অনেক অনেক জায়গায় উন্নয়ন হয়েছে, কিন্তু আমাদের চাঁদপুরে কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি। আমি বিশেষ করে আমি দৃষ্টি আকর্ষণ করবো আমাদের তত্ত্বাবধায়ক সরকারের যে দায়িত্বে আছেন, বিশেষ করে আমাদের যে ডিসি মহোদয় অত্যন্ত ভালো মানুষ শুনেছি, উনার দৃষ্টি আকর্ষণ করেন, পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতম কর্মকর্তা দৃষ্টি আকর্ষণ করেন। এখানে দিয়ে একটা লাশ নিয়ে যাওয়ার ক্ষমতা নাই। এটা মানুষ মারা গেলে যে কোনো আজকে আপনার সরজমিনে পরিদর্শন করছেন, আপনারা দেখতে পাচ্ছেন কতটুকু অসহায় আছে আমাদের চাঁদপুরের গ্রামের মানুষ। 20 থেকে 25টা আমাদের বাড়ি বিলীন হয়ে গেছে। আমাদের 2 থেকে 250 মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানে অলরেডি ভাঙন যে আগামীতে বর্ষার সময় আসছে, আমরা যে ওখানে দাবি জানাই অন্তত আমাদের বস্তা ফেলাই অন্তত আমাদের এই ভাঙনটা রোধ করার জন্য আমি অত্যন্ত দাবি জানাইব। এটাই আমার বক্তব্য। আজকে আমরা খুব অসহায় আছি, অসহায়দের কারণে আপনাদের আজকে শরণাপন্ন হচ্ছে আমরা।